অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানা অপতৎপরতায় ব্যর্থ হয়ে এবার রাজধানী ঢাকাকে দখলে নেওয়ার পরিকল্পনা করছিল আওয়ামী লীগের একটি অংশ। বিশ্বস্ত সূত্র জানায়, গোপনে গঠিত হয়েছে প্রশিক্ষিত গেরিলা ইউনিট, যাদের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে হাইকমান্ডের সংকেত পেলে ঢাকায় আক্রমণ চালানো। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশ বিদেশে হাজারো কর্মীকে দেওয়া হয়েছে গোপন প্রশিক্ষণ। প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক সরকারি কর্মকর্তা এবং নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য। এমনকি দিল্লি, কলকাতা, ঢাকা ও গোপালগঞ্জেও রয়েছে গোপন প্রশিক্ষণ। গত ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে একবারে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে সরকার বিরোধী স্লোগানও শোনা গেছে। বিষয়টি টের পেয়ে ১৩ জুলাই আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দুজন, সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পাকে। এদের একজনের বাড়ি বরগুনায়, অন্যজনের ফরিদপুরে। তদন্তে উঠে এসেছে, ঢাকা দখলের পরিকল্পনা অনুযায়ী শাহবাগ মোড়ে বিশাল জমায়েত ঘটিয়ে প্রশাসনের সমর্থন সহ জনমনে আতঙ্ক তৈরি করাই ছিল প্রথম ধাপ। তবে গোয়েন্দা সূত্র জানায়, তথ্য ফাঁস হওয়ায় আওয়ামী লীগ কৌশল বদলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, দেশে কোনো নাশকতার শঙ্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে পরিস্থিতি। এর মধ্যে ডিএমপি ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজধানীতে বিশেষ অভিযান চালাচ্ছে।